জয় কাশী কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাই। আজকে যে প্রসঙ্গ আপনাদের শোনাবো তা বড়ই অদ্ভুত, বড়ই অপূর্ব কথা। যেমন অপূর্ব তেমনি অবাক করা কথা। এমনটা বোধহয় সনাতন ধর্মেই সম্ভব। মানুষ যদি তার মন থেকে কোনো কিছু চায়, মনের সংকল্প যদি দৃঢ় থাকে, ভগবান তবে সেটা তাকে দিয়ে থাকেন। কিন্তু সেই চাওয়াটা এমন হওয়া প্রয়োজন যে সেই বস্তু বা ব্যক্তি ছাড়া নিজের জীবন অচল। অর্থাৎ যে কোনো উপায়ে সেটা পেতেই হবে, চাই, না পেলে আর বাঁচাই যাবে না। এরকম একটা অবস্থা হলেই তবেই সম্ভব। আজকের প্রসঙ্গে আমরা জানতে পারবো একজন মুসলিম ধর্মমত অবলম্বনকারী মানুষ কিভাবে মদনমোহন শ্রীকৃষ্ণের দর্শন পেল শুধুমাত্র তার মানসিক ইচ্ছার জন্য, মনের একান্ত চাওয়ার জন্য, একান্ত কামনার জন্য। শুধু তাই নয়, তার জীবনে পরবর্তীতে যা ঘটল সেটা জানার পর একবার হলেও আপনি ভাববেন এমনটাও হতে পারে বা এমনটাও হয়। কিন্তু এমনটা হয় শুধুমাত্র বিশ্বাস, ভক্তি ও মনের একান্ত কামনা শক্তির জন্য। তাই আশা করি আজকের কথাগুলো শুনে আপনারা সকলেই সমৃদ্ধ হবেন। তাই কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। তবে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা স্কিপ করে যাবেন ভিডিওটি। কারণ যিনি নিজেকে বিশ্বাস করেন না তিনি ঈশ্বরকে কখনো বিশ্বাস করতে পারেন না। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর অবশ্যই ভালোবেসে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ। তো চলুন আসল কথায় যাওয়া যায়। এই ঘটনাটি ঘটে রাজস্থানে। রাজস্থানের কারৌলিতে মদনমোহন ভগবানের একটি মন্দির আছে। যদি গুগল সার্চ করেন পেয়ে যাবেন। সেখানকার ঘটনা, ওই কারৌলিতে থাকতেন একজন ডাকঘর করা, অর্থাৎ যিনি চিঠিপত্র দেওয়া নেওয়া করেন, পোস্টম্যান যাকে বলে। নাম ছিল তার কালে খান। সবাই তাকে কালে খান নামে ডাকত। জন্মসূত্রে তিনি মুসলিম ছিলেন, কিন্তু ছিলেন বড়ই ধর্মপরায়ণ মানুষ। দিনে 5 ওয়াক্ত নামাজ না পড়ে কখনোই থাকতেন না। সবার সঙ্গে সদ্ভাব ছিল তার, তাই সবাই তাকে খুব ভালোবাসত। তিনি মুসলিম ধর্মে বিশ্বাস করেন বলে অন্য কোনো ধর্ম বা ধর্ম মতকে কখনোই ছোট করে দেখতেন না, এবং সেই ধর্ম মত নিয়ে কখনোই কোনো সমালোচনাই তিনি করতেন না। তিনি সবাইকে সমান নজরে দেখতেন। একদিন এই কালেখার হাতে একটি চিঠি আসে মদনমোহন নামে। চিঠিতে যে ঠিকানা লেখা ছিল সেই ঠিকানা অনুসারে মদনমোহন নাম করে খুঁজতে থাকেন এই কালেখা, কিন্তু কাউকেই খুঁজে পান না। অনেকের কাছে জিজ্ঞাসা করেছেন, কিন্তু কেউ বলতেও পারছে না। তাই অনেক খোঁজাখুঁজির পর একজন ব্রাহ্মণ পণ্ডিত বললেন, এই নামে একজনই আছেন, আর তিনি থাকেন মদনমোহন মন্দিরে, তার নামেই মন্দির। যথারীতি ওই ব্রাহ্মণের বলা ঠিকানায় চলে যান কালেখা সেই মদনমোহন মন্দিরে। সেখানে গিয়ে দেখেন একজন পুরোহিত বসে একটি ফুলের মালা তৈরি করছে। কালেখা জানতেন না যে ওই মালাটি কিসের জন্য তৈরি করছেন পুরোহিত, কিন্তু এই পুরোহিত বসে বসে মদনমোহনের জন্যই মালা তৈরি করছিলেন। সেখানে গিয়ে পুরোহিতকে ডেকে কালেখা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটা কি মদনমোহনের মন্দির? এখানে কি মদনমোহন থাকেন? পুরোহিত বললেন, হ্যাঁ, এটাই মদনমোহনজির মন্দির, এখানেই থাকেন। কালেখা একটি চিঠি বের করে পুরোহিতের কাছে দিয়ে বললেন, এটা মদনমোহনের চিঠি, উনি আছেন? পুরোহিত বললেন, হ্যাঁ আছেন। কালেখা বললেন, ওনাকে একটু ডেকে দেবেন, ওনাকে চিঠিটা দেব। পুরোহিত বললেন, উনি তো এখন বিশ্রাম নিচ্ছেন, আপনি আমায় দিয়ে দিন। এরপর কালেখা পুরোহিতের কাছে চিঠিটা দিয়ে যেই না চলে যাবে, সেই সময় তার নজর পড়ল মন্দিরের ভেতরে। মন্দিরের দরজা প্রায় বন্ধ ছিল, হালকা একটু খোলা ছিল। সেই খোলা জায়গা থেকে তার নজরে পড়ল
ওই মদন মোহনের দিকে। একটু বাঁকাভাবে কে যেন দাঁড়িয়ে আছে, হাতে একটা বাঁশি, মাথায় ময়ূরের পেখম, গায়ের রং কি উজ্জ্বল বর্ণের, কত সুন্দর দেখতে। ওই একটু দেখাতেই যেন কালেখার মন চুরি হয়ে গেল, কেউ যেন তার মনটাকে হরণ করে নিয়ে গেল। ওইটুকু দেখে তার মন ভরল না, আর এত ভালো লেগেছে যে আরো একটু দেখতে পারলে ভালো হতো, এমনটাই তার মন বলছিল। তাই সে ভালো করে আরো একবার দেখবার জন্য ওকি ঝুঁকি দেখতে লাগলো মন্দিরের ভিতরের দিকে, কিন্তু তার থেকে আর একটুও বেশি দেখতে পেল না। সে জানতো এটা হিন্দুদের মন্দির, কোনো না কোনো দেবতার মূর্তি থাকে। সে অনেক মূর্তি দেখেছে এর আগেও, কিন্তু এমনটা তার সঙ্গে আগে কখনো হয়নি। কেমন যেন তার মন আনচান আনচান করতে লাগলো, অস্থির হতে লাগলো। মনের ওই অবস্থা নিয়েই সে ফিরে যায় দপ্তরে এবং কাজ সেরে বাড়ি চলে যায়। কিন্তু তার মন পড়ে থাকে ওই মদনমোহন মন্দিরের দিকে। কে ওখানে, কে আছে, তাকে একবার ভালো করে দেখতে চায় সে। কিন্তু ওখানে তো যাওয়া যাবে না, কিভাবে যাবে সে তো একজন মুসলিম, আর ওটা তো হিন্দুদের মন্দির, বারে বারে তো সেখানে যাওয়া যাবে না। তাই সে কি করলো, মিছিমিছি নিজেই একটি চিঠি লিখল এবং ওই ঠিকানায় ওই মন্দিরে, মদনমোহন মন্দিরে পৌঁছালো নিয়ে। গিয়ে আবারও সেই পুরোহিতকে চিঠিটা দিয়ে আবারও বলল, আবারও চেষ্টা করলো ভিতরে যে দাঁড়িয়ে আছে তাকে একবার দেখার জন্য। কিন্তু ওই একই অবস্থা, আগের দিনের মতো যেটুকু দেখতে পেয়েছিল সেটুকুই দেখতে পেল সে পুরোহিতকে জিজ্ঞাসা করে বলল, আচ্ছা, যার নামে চিঠি তিনি কোথায়, তাকে একবার কি দেখা যাবে? অর্থাৎ মদন মোহনকে কি একবার দেখা যেতে পারে? পুরোহিত জানতো যে এই মানুষটি একজন মুসলমান, তাই পুরোহিত বললেন, আছেন উনি ভেতরে, কিন্তু এখন তো দেখা করা যাবে না, ওই যে বললাম উনি তো বিশ্রাম নিচ্ছে। এর ফলে কালেখার মনে আরো জেদ চেপে বসলো, মনের ইচ্ছে তার আরো প্রবল হয়ে গেল দেখবার জন্য। এর ফলে তার কোনো কিছুই আর ভালো লাগে না, সব সময় মন পড়ে থাকে ওই মদনমোহন মন্দিরের বাঁকা হয়ে যে দাঁড়িয়ে আছে তার কাছে। কিভাবে তাকে দেখা যায়, কিভাবে তার কাছে যাওয়া যায়। কিন্তু সে এটা কোনোভাবেই বুঝতে পারছিল না কেন তার সঙ্গে এমনটা হচ্ছে, তার মনে এমন উথাল পাতাল কেন হচ্ছে। আবার নিজেকে ধরেও রাখতে পারছিল না তাকে না দেখে থাকার। তাই সে প্রতিদিন একটি করে চিঠি লেখে আর যায় মদনমোহনের মন্দিরে, যদি কিছু দেখা যায়। কিন্তু কিছুতেই কোনোভাবে সে ওর থেকে বেশি দেখতে পায় না। এমন একটা অবস্থা তৈরি হলো পরবর্তীতে যে সে আর ওই মদনমোহনকে না দেখে কোনোভাবেই থাকতে পারছে না। মনে হচ্ছে তাকে না দেখতে পারলে সে আর বাঁচবে না। তাই সে সব কাজকর্ম ছেড়ে দিয়েছে, এমনকি খাওয়া দাওয়া পর্যন্তও ছেড়ে দিয়েছে। সব সময় তার মনে একটাই চিন্তা, কে তুমি, কেমন ভাবে তোমার দেখা পাবো। এইভাবে চলতে চলতে কালেখান একদিন অসুস্থ হয়ে পড়ে, কারণ সে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল। এবার সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি এতদিন তোমায় দেখার জন্য ছটফট করেছি, তাও তোমার দেখা পাইনি। যদি তোমার দেখা না পাই তবে এ জীবন আমি আর রাখবো না। এই ভাবনা চিন্তা করে কালেখা সব কিছু ছেড়ে দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলো। এমনিভাবে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণ মদনমোহনকে দর্শন করার জন্য, তাকে পাবার জন্য মনের ভিতরে এত জেদ করে থাকে, ভগবান কি থাকতে পারেন তার কাছে না আসে? সেই জন্য একদিন রাতে মদনমোহন ওই কালেখার ঘরে নিজেই আসেন। কেমন ভাবে আসেন শুনুন একবার। ওই মদনমোহন মন্দিরে রোজ রাতে ঠাকুরকে ভোগ দেওয়া হতো, আর সেই ভোগ সকালে বের করা হতো। কেন দেওয়া হতো? কারণ বলা হতো যদি ঠাকুরের রাতে খিদে পায় তিনি খাবেন, সেই জন্যই রাতে ভোগ দেওয়া হতো। যেদিন রাতে মদনমোহন কালেখার ঘরে আসেন সেদিন সেই ভোগের পাত্রটা নিজে বয়ে নিয়ে যান কালেখার জন্য। কালেখার ঘরে গিয়ে ভগবান কালেখান ডেকে বললেন, কালেখান ওঠো, দেখো আমি এসেছি। যাকে দেখার জন্য তুমি এত কষ্ট করেছ
সেই আমি আজ তোমার কাছে এসেছি। কালে খান অনেক কষ্ট করে চোখ মেলে তাকালো। তাকিয়ে সে দেখতে পায় মন্দিরের ভিতরে যার এক ঝলক দেখেছিল সেই রকম একজন কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। মাথায় ময়ূরের পেখম, হাতে বাঁশি, আর সেই একইভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর দিয়ে যেন লক্ষ সূর্যের জ্যোতিপুঞ্জ বেরিয়ে এসে সারা ঘর ভরে গিয়েছে। শরীরের পীতবর্ণের উজ্জ্বলতায় কি সুন্দর রূপ তার দেখাচ্ছে। এইরকম রূপ কালেখা আগে কখনোই দেখেনি। আর দেখতে পায় তার হাতে একটি বড় পাত্রে অনেক খাবার। কালেখান বলল, তুমি কি ওই মন্দিরের মদনমোহন? প্রভু এবার বললেন, হ্যাঁ কালেখা, আমি সেই মদনমোহন যাকে দেখবার জন্য তোমার মন এত আকুল হয়ে উঠেছিল। এরপর ঠাকুর নিজে হাতে কালেখানকে খাইয়ে দিলেন। তারপর মদনমোহন বললেন, কালেখা, এরপর থেকে তুই আমায় রোজ দেখতে পাবি। যখনই তোর মন চাইবে আমায় স্মরণ করবি, তুই আমায় তোর সামনে পাবি। এই বলে তিনি অন্তর্ধান হলেন। এদিকে সকাল হতেই মন্দিরের পুরোহিত দরজা খুলে দেখেন যে পাত্রে করে রাতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল সেই পাত্রটা নেই। নেই মানে কোথাও নেই। অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। সবাই তখন বলল, এ নিশ্চয়ই কোনো চোর চুরি করে নিয়ে গিয়েছে। এমন সময় কালেখা ওই পাত্রটি হাতে করে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে আসছে। মন্দিরের সামনে আসতেই সবাই বলল, এই তো, এই পাত্রটাই তো ছিল। এই পাত্রটা এই চুরি করে নিয়ে গিয়েছিল, একে মারো। সবাই যখন মারতে যাচ্ছিল তখন ওই পুরোহিত কালেখাকে চিনতে পেরে বললেন, তোমরা ওকে মেরো না, আসল কথা কি সেটা একবার ওকে বলতে দাও, আমরা সবাই জানি। তখন কালেখা বলল, আমি চুরি করিনি। চুরি যদি কেউ করেই থাকে তবে তোমাদের মন্দিরে থাকা ওই মদন মোহন চুরি করেছে। সবাই শুনে বলে, কি বললে? আমাদের ভগবানকে তুমি চোর বললে? কালেখা বলল, হ্যাঁ, উনি আমার মন চুরি করেছে। উনি আমার কাছে এই থালাটা চুরি করেই নিয়ে গিয়েছিল মন্দির থেকে। তারপর কালেখা তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলল। সবাই শুনে অবাক হয়ে যায়। সবাই বলে, ধন্য তুমি কালেখা, ধন্য তোমার মনের চাওয়া, ধন্য তোমার ভক্তি। তো বন্ধুরা, এইরকম যদি মনের চাওয়া হয় যে তাকে ছাড়া এক পল, এক সেকেন্ড, এক দণ্ড বাঁচাই যাবে না, তবেই ভগবান দেখা দেন এবং তার যা মনের ইচ্ছা তা তিনি পূরণ করেন। তবে সেই চাওয়ার সঙ্গে থাকতে হবে বিশ্বাস, ভক্তি, প্রেম, অনুরাগ, তবেই পাওয়া যাবে তাকে। তা না হলে তাকে পাওয়া যায়। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।